স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় ফরিদপুরে দিন দিন বেড়ে চলেছে সরিষার আবাদ। গেল বছর সরিষার বাজার দর ভালো পাওয়ায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উচ্চ ফলনশীল জাতের সরিষা আবাদ করেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় তাদের মুখে হাসি ফুটেছে। তবে সার, বীজ এবং কৃষি শ্রমিকদের খরচ বেশি হওয়ায় এবছর লাভের অংশ কমে যাওয়ার আশঙ্কা করছে চাষিরা। ফরিদপুরের প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েলের প্রতিবেদন। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে চলতি মৌসুমে ফরিদপুরের উচ্চ ফলনশীল জাতের বিনা, ৩-৪, বাড়ি, ১৪-১৮, টরি, ৭ ও রাই সরিষার আবাদ করছেন কৃষকরা। গেল বছর বাজারের সরিষার দাম ভালো পাওয়ায় এবার প্রায় ১৪,০০০ হেক্টর জমিতে সরিষা আবাদ করছেন চাষিরা। এবছর জেলার বিস্তীর্ণ মাঠ সেজেছে সরিষা হলুদ ফুলে। দু চোখ যেদিকে যায় সেদিকেই শুধু হলুদের সমারোহ। হলুদ ফুলের মাঝে মৌমাছির আনাগোনা আর কিশোর কিশোরীদের আনন্দ উচ্ছ্বাস যেন প্রকৃতিকে দিয়েছে ভিন্ন রূপ। এ চিত্র ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর, নর্থ চ্যানেল ও চর মাধবদিয়া ইউনিয়নের। এছাড়াও প্রায় সব কয়টি উপজেলায় কম বেশি চাষাবাদ হয়েছে সরিষার। গত বছরের চাইতে এবার ইনশাল্লাহ সরিষায় ভালো ফলন দেখা যাচ্ছে। এবার ফলনে ভালো আছে, এখন সামনে কি দাম আসবে আল্লাহ জানে। সরকার সারের দামটা একটু কমাইতে, তাহলে আমরা আরো বেশি শস্য আবাদ করতে পারতাম। ফলন ভালো হয়েছে, যদি ঘরে তুলতে পারি তাহলে আমি লাভবান হইতে পারবো। সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রণোদনা সহ সকল ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক। কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যেন তারা সরিষার জমিতে বিঘা প্রতি 1 কেজি করে একটি উন্নত মানের দস্তা সার, জিঙ্ক সার প্রয়োগ করে, যার ফলে সরিষার যে উৎপাদন এবং তার যে ফলন, এই ফলনটি বৃদ্ধি পাবে। জেলায় এবছর ১৪,৪৬৩ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় ১,৭৪,০০০ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। এসিটিভি নিউজ ডেস্ক।